আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাবাকাসের মাধ্যমে একটা বোথ সাইড পিন সাপোর্টেড বিম তৈরি করব এবং তার ডিফ্লেকশন চেক করব। সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। সো অ্যাবাকাস সফটওয়্যার ওপেন হওয়ার পর অ্যাট ফার্স্ট আমরা একটা ওয়ার্কিং ডাইরেক্টরি ক্রিয়েট করে নেব, যেখানে আমাদের সকল ফাইলগুলো সেভ হবে। ওয়ার্কিং ডাইরেক্টরি সেট করার জন্য আমাদের যেতে হবে ফাইল মেনু, সেখান থেকে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, এবং সেখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করব এবং আগে থেকেই ক্রিয়েট করা ফোল্ডার সিলেক্ট করে দেবো। তো আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। ওয়ার্কিং ডাইরেক্টরি সেট করার পর আমরা চলে যাব আমাদের মূল কাজে। ফার্স্টেই পার্ট অপশন, সেখান থেকে আমরা আমাদের বিমের পার্টগুলো ক্রিয়েট করব। তো ফার্স্টে আমরা একটা পার্ট ক্রিয়েট করলাম, যার নাম দিলাম বিম পার্ট। বাকি সব অপশনগুলো ঠিক থাকবে। বিম পার্ট ড্র করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুল অপশনটা নিয়ে নেব এবং একটা রেক্ট্যাঙ্গুল অঙ্কন করব। যেহেতু আমরা একটা 400 mm বাই 250 mm এর বিম ক্রিয়েট করতেছি, সো আমাদের বিমের হাইট হবে 400 mm। আমরা হাইট দিয়ে দিলাম 400 mm এবং আমাদের বিমের উইথ হবে 250 mm, যেটা আমরা এখান থেকে 250 mm উইথ দিয়ে দিলাম, 250 mm। সো আমাদের বিমের হাইট এবং উইথের ডাইমেনশন দেওয়া শেষ। আমরা এবার বিমের লেন্থের ডাইমেনশনটা দিয়ে দেবো। সো লেন্থের ডাইমেনশন দেওয়ার জন্য আমাদের এখান থেকে ডেপথ অপশনে আমাদের লেন্থের ডাইমেনশনটা দিতে হবে। অ্যাবাকাসের ডেপথ অর্থাৎ লেন্থ। তো আমরা এখানে 5000 mm অর্থাৎ 5 মিটার একটা বিম ড্র করলাম। সো আমাদের বিম ক্রিয়েট করা শেষ। এবার আমরা যাবো আমাদের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটি হবে বার অপশন। তো আমরা বারের নাম দিয়ে দিলাম। এখান থেকে ওয়্যার এবং প্ল্যানারটা সিলেক্ট করে দিতে হবে বারের জন্য। দেন কন্টিনিউ। বারের জন্য আমরা সিম্পলি এখান থেকে আমাদের লাইন টুলটা নিয়ে নেব। লাইন টুল নিয়ে আমরা যে কোনো একটা লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার পর আমাদের লাইনের একটা ডাইমেনশন দিয়ে দেবো। যেহেতু আমাদের টোটাল বিমটা হচ্ছে 5000 mm, তো আমাদের দুই পাশ থেকে কভার বাদ দিয়ে 20 mm এবং 20 mm কভার বাদ দিয়ে থাকবে 4960 mm। তো আমাদের মেইন বারের ডাইমেনশন হবে 4960 mm। এখন আমরা থার্ড যে পার্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে স্টিরাপ, এবং স্টিরাপের জন্য আমাদের এখান থেকে ওয়্যার এবং প্ল্যানার এই অপশন দুটো সিলেক্ট করে দিতে হবে। এবং স্টিরাপ অঙ্কন করার জন্য আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুল টুলটা নিয়ে দেবো এবং একটা রেক্ট্যাঙ্গুল অঙ্কন করব। এবং রেক্ট্যাঙ্গুল অঙ্কন করার জন্য আমাদের হাইট হবে এখান থেকে দুই পাশের কভার বাদ দিয়ে, যেহেতু আমাদের বিম 400 mm, দুই পাশের কভার বাদ দিয়ে থাকবে 360 mm। এটা হবে আমাদের স্টিরাপের হাইট। এবং উইথ হবে দুই পাশের কভার 40 mm বাদ দিয়ে 20 mm 20 mm 40 mm বাদ দিয়ে 210 mm। সো আমাদের স্টিরাপের হাইট এবং উইথ হবে 210 এবং 360 mm। সো আমাদের স্টিরাপ ক্রিয়েট করাও শেষ। আমাদের পার্টের কাজ শেষ এখানেই। এবার আমরা চলে যাব প্রপার্টি অপশনে। যেহেতু আমরা এখানে একটি কংক্রিট বিম তৈরি করতেছি, সো আমাদের এখানে প্রপার্টি হবে দুটি। একটি হচ্ছে কংক্রিট প্রপার্টি এবং সেকেন্ড হচ্ছে স্টিল প্রপার্টি। সো ফার্স্টে আমরা এখান থেকে কংক্রিট প্রপার্টিতে তৈরি করে নেব। কংক্রিট প্রপার্টি তৈরি করার জন্য আমাদের এখান থেকে নাম দিয়ে দিলাম কংক্রিট, এবং জেনারেল থেকে আমাদের কংক্রিটের ডেনসিটি সিলেক্ট করে দেবো। ডেনসিটি দেওয়ার জন্য আমাদের আগে থেকে আমরা একটা এক্সেল শিটে আমরা ডেনসিটি এবং সকল ডাটা, যতগুলো ডাটা আমাদের দরকার আছে, সব ডাটা অ্যারেঞ্জ করে নিয়েছি। সো আমাদের ডেনসিটি হবে এটি। সেকেন্ডলি আমরা ইউজ করব এখানে মেকানিক্যাল থেকে ইলাস্টিসিটি। থেকে ইলাস্টিক আমাদের কংক্রিটের ইলাস্টিক প্রপার্টিস। সো ইলাস্টিক প্রপার্টিস অর্থাৎ ইয়ং মডুলাস এবং পয়জন রেশিও। আমাদের কংক্রিটের ইয়ং মডুলাস হচ্ছে 23500 এবং পয়জন রেশিও আমরা এখানে ইউজ করছি 0.18। সো আমাদের এই বিমে যেহেতু কংক্রিট ড্যামেজ প্রপার্টি অ্যাড করব, সো আগে থেকেই আমরা একটি এক্সেল শিটে ড্যামেজ প্রপার্টির সকল ডাটা অ্যারেঞ্জ করে নিয়েছি। কংক্রিট ড্যামেজ প্রপার্টি দেওয়ার জন্য আমাদের যেতে হবে মেকানিক্যাল থেকে প্লাস্টিসিটি এবং সেখান থেকে কংক্রিট ড্যামেজ প্লাস্টিসিটি। সো যেহেতু আমাদের আগে থেকেই সব ডাটাগুলো অ্যারেঞ্জ করা আছে, সেখান থেকে তাহলে আমাদের ডাটাগুলো আমরা সিলেক্ট করে নিলাম এবং আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন আমরা আমাদের কংক্রিটের ড্যামেজ প্রপার্টি এর সকল ডাটাগুলো, অর্থাৎ কংক্রিট কম্প্রেসিভ বিহেভিয়র সাব অপশন থেকে কংক্রিট কম্প্রেশন ড্যামেজ, টেনশনাল বিহেভিয়র এবং সাব অপশন থেকে কংক্রিট টেনশন ড্যামেজের সকল ডাটা ওয়ান বাই ওয়ান এক্সেল শিট থেকে নিয়ে এখানে ইনপুট দিয়ে দেব। এখানে আমরা কংক্রিটের ড্যামেজ প্রপার্টি হিসেবে কংক্রিট 30 এর ডাটা ইউজ করেছি।
সো আমাদের কংক্রিটের প্রপার্টি ক্রিয়েট করা শেষ। এবার আমরা আমাদের স্টিলের প্রপার্টি ক্রিয়েট করব। স্টিলের জন্য আমরা এখানে স্টিলের ম্যাটেরিয়ালের নাম দিয়ে দিলাম স্টিল ম্যাটেরিয়াল। এবং স্টিলের জন্য শুধুমাত্র আমরা এখান থেকে স্টিলের ইলাস্টিক ম্যাটেরিয়ালটা ইউজ করব। প্রপার্টিটা ইলাস্টিক প্রপার্টি, স্টিলের ইলাস্টিক প্রপার্টি আমরা ইয়ং মডুলাস এখানে দিয়ে দিলাম 2,10,000 এবং স্টিলের পয়জন রেশিও হিসেবে আমরা দিয়ে দিলাম এখানে 0.33। এখানে আমাদের ম্যাটেরিয়াল ক্রিয়েট শেষ। এবার আমরা চলে যাব সেকশন ক্রিয়েটের জন্য। আমরা টোটাল 3টা সেকশন ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট করব কংক্রিট সেকশন। সো আমাদের এখানে সেকশনের নাম দিয়ে দিলাম কংক্রিট সেকশন। এবং কংক্রিট সেকশনের জন্য আমাদের এখানে ক্যাটাগরি থাকবে সলিড এবং টাইপ থাকবে হোমোজেনিয়াস। এই দুটি অপশন ঠিক থাকবে, চেঞ্জ করার কোনো দরকার নেই। এবং তারপর আমরা কন্টিনিউ দিয়ে দেবো। এখান থেকে ম্যাটেরিয়ালটা আমরা কংক্রিট সিলেক্ট করে দেবো। এখন ওকে। সেকেন্ড যে আমরা সেকশনটা ক্রিয়েট করব, সেকেন্ড প্রপার্টি হচ্ছে আমাদের বার 12। আমরা 12 নম্বর বারের জন্য আমরা সেকশন ক্রিয়েট করব। এখানে বার 12 সেকশন নাম দিয়ে দিলাম। এবং এখান থেকে বারের জন্য আমাদের সিলেক্ট করে দিতে হবে বিম, এবং বিম থেকে ট্রাস। বিম থেকে আমরা ট্রাস সিলেক্ট করে দেবো এবং কন্টিনিউ দিয়ে এখানে আমরা বারের জন্য আমরা স্টিল ম্যাটেরিয়ালটাকে ক্লিক করে দেবো। এবং আমরা ক্রস সেকশনাল এরিয়া আমাদের বারের 12 নম্বর বারের 113.09 এখানে থেকে ক্রিয়েট করে দেবো। ওকে। থার্ড যে সেকশনটা আমরা ক্রিয়েট করব সেটি হচ্ছে স্টিএফ সেকশন। সো আমরা এখান থেকে স্টিএফ সেকশন নেম দিয়ে দিলাম। এবং স্টিএফ সেকশনের জন্য আমাদের এখানে ক্যাটাগরি থাকবে বিম এবং টাইপ থাকবে ট্রাস এবং কন্টিনিউ। এবং এখান থেকে ম্যাটেরিয়াল আমাদের স্টিল ম্যাটেরিয়াল সিলেক্ট করে দেবো। এবং ক্রস সেকশনাল এরিয়া 70, আমরা যেহেতু এখানে আমরা 10 নম্বর বার ইউজ করবো সেহেতু আমাদের ক্রস সেকশনাল এরিয়া হবে 78.53 এবং ওকে। সো আমাদের সেকশনের কাজ এখানেই শেষ। এবার আমরা আমাদের প্রতিটি ক্রিয়েট করা পার্টের উপর সেকশন অ্যাসাইন করে দেবো। সেকশন অ্যাসাইন করার জন্য এখান থেকে অ্যাসাইন সেকশন নিয়ে আমাদের টোটাল পার্টটি আমরা সিলেক্ট করব এবং ডান দেব। ডান দেওয়ার পর আমাদের এখান থেকে স্টিএফ সেকশন এবং ওকে। দেন বার সেকশনের উপর অ্যাসাইন করার জন্য আমরা পার্ট থেকে বার 12 নিয়ে আসবো এবং বার 12 নিয়ে আসার পর অ্যাসাইন সেকশন সিলেক্ট করে টোটাল বারটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডান দেওয়ার পর এখান থেকে আমরা স্টিল বার 12 সেকশন সিলেক্ট করে দেবো এবং ওকে। নাও আমরা বিমের উপরে সেকশন অ্যাসাইন করব। বিম পার্টের উপরে সিলেক্ট করার জন্য বিম পার্ট নিয়ে আসলাম এবং অ্যাসাইন সেকশন আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবং ডান। যেহেতু আমাদের একটাই মাত্র কংক্রিট সেকশন, সো এটা নিজেই নিয়ে নিয়েছে। সো ওকে, আমাদের সেকশন অ্যাসাইন করাও শেষ। এবার আমরা চলে দেবো অ্যাসেম্বলি অপশনে। অ্যাসেম্বলি অপশন থেকে আমরা আমাদের পার্ট অর্থাৎ বার, বিম পার্ট এবং স্টিএফকে একসাথে জোড়া দিব। তো ফার্স্টেই আমরা একসাথে করা বিম এবং স্টিল দুইটা একসাথে করার জন্য আমরা বার এবং স্টিএফ নিয়ে আসলাম। ওকে। সো ফার্স্টেই আমরা আমাদের মেইন বারটিকে স্টিএফের সাপেক্ষে রোটেট করে নেব। সো রোটেট করার জন্য আমরা এখান থেকে অপশন থেকে রোটেট ইনটেন্স অপশনটি ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা আমাদের বার মেইন বারটি সিলেক্ট করে দেওয়ার পর ডান দেওয়ার পর এন্টার দিয়ে আমরা এখান থেকে -90 ডিগ্রি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এন্টার এবং ওকে। দেন আমরা আমাদের টোটাল অংশটাকে একটু বড় করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসি, ভালোভাবে দেখার জন্য মাঝামাঝি জায়গায় নিয়ে আসি। এবং যেহেতু আমাদের এখানে আমরা টোটাল 5টি মেইন রোড ইউজ করব, উপরে 2টি থাকবে এবং নিচে 3টি। সো আমাদের মানে এখান থেকে আমাদের লিনিয়ার প্যাটার্ন অপশনটা সিলেক্ট করে আমরা আমাদের মেইন বারটিকে উইথ বরাবর আমাদের, যেহেতু আমাদের এখানে স্পেস আছে 210 মিলিমিটার, সো আমাদের উইথ বরাবর আরেকটি মেইন বার নিয়ে দিলাম 210। এবং আমাদের নিচে অর্থাৎ হাইট বরাবর আমরা আমাদের 360 একটা স্পেসে ডিস্টেন্সে আমরা আমাদের আরও 2টা মেইন বার নিয়ে নিলাম। এবং যেহেতু আমাদের নিচের অংশে আরেকটি মেইন বার দরকার, সো আমরা এখান থেকে লিনিয়ার প্যাটার্ন অপশনটি সিলেক্ট করে কর্নারের বারটি সিলেক্ট করার পর ডান দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেহেতু উইড আছে 210 mm এবং 210 mm এর মাঝামাঝি অর্থাৎ মাঝ বরাবর আমাদের মেইন বার নেওয়ার জন্য 105 mm ডিস্টেন্সে আমরা আরেকটা মেইন বার নিয়ে নিলাম। ওকে।
আমাদের টোটাল 5টা মেনবার নেওয়া শেষ। এবার আমরা আমাদের স্ট্র্যাপকে মেনবারের সাথে যুক্ত করব। মেনবারের সাথে যুক্ত করার জন্য আমরা এখান থেকে ট্রান্সলেট ইন্টেন্স অপশনটা নিয়ে নেব এবং আমাদের স্ট্র্যাপটা সিলেক্ট করে দেবো। দেন ডান দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্র্যাপের কর্নার সিলেক্ট করার পর এবং মেনবারের কর্নারে আমরা অ্যাড করে দেব। সো আমাদের স্ট্র্যাপ আমাদের মেনবারের সাথে যুক্ত হয়ে গেল। এবার আমরা আমাদের টোটাল বিমের উপর স্ট্র্যাপ দিয়ে দেবো। টোটাল বিমের উপর স্ট্র্যাপ দেওয়ার জন্য আমরা এখান থেকে লিনিয়ার প্যাটার্ন অপশনটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমাদের স্ট্র্যাপ সিলেক্ট করে দিলাম এবং ডান দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেহেতু আমাদের স্ট্র্যাপের মিনিমাম স্পেসিং 100 mm হওয়া উচিত, আমরা এখান থেকে 100 mm দিয়ে দিলাম। 100 mm দেওয়ার পর আমাদের ডিরেকশনটা আমরা সিলেক্ট করে দিলাম এবং ওকে, এবং এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করে দিলাম। আমাদের এখান থেকে নাম্বার বরাবর আমাদের যেহেতু আমাদের টোটাল বিম বরাবর দরকার, সো আমরা টোটাল বিম বরাবর টোটাল 50টা স্ট্র্যাপ দিয়ে দিলাম। এই যে একদম লাস্টে একটা ফাঁকা রাখলাম এখানে। ডান, ওকে। যেহেতু আমরা আমাদের ওই পাশে বিমের কিছু অংশ ফাঁকা রাখছি, আমরা এই পাশ থেকেও একটি স্টেপ আমরা ডিলিট করে দেবো। সো আমরা এই স্টেপটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিটের অপশনটা নিলাম, ডিলিট ফিচার্স। এখান থেকে আমরা একটা স্টেপ ডিলিট করে দিলাম। ডান, ইয়েস। যেহেতু আমাদের স্টিলের টোটাল ফ্রেমটা তৈরি হয়ে গিয়েছে, সো আমরা এখান থেকে স্টিলের ফ্রেমটাকে একটা গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য এখান থেকে আমরা মার্স ইন্টেন্স নিয়ে নেব। মার্স ইন্টেন্স নেওয়ার পর এখান থেকে আমরা একটা নাম দিয়ে দেবো। এখান থেকে আমরা নাম দিলাম ফুল স্টিল পার্ট। দেন এখান থেকে রিটেন সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে আমাদের টোটাল স্টিলটা স্টিল ফ্রেমটা আমরা সিলেক্ট করে দেবো। দেন ডান। এবার আমরা যদি অ্যাসেম্বলি অপশনে যাই, অ্যাসেম্বলি অপশনে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে ইন্টেন্স অপশনে স্টিরাপের ভিতরে একটা টোটাল ফ্রেমটা একটা নির্দিষ্ট নামে একসাথে সেভ হয়ে আছে। এবার আমরা আমাদের বিম পার্টকে স্টিল ফ্রেমের সাথে যুক্ত করে দেবো। এটা করার জন্য ফার্স্টেই ক্রিয়েট ইন্টেন্স থেকে আমাদের বিম পার্টকে স্ক্রিনে নিয়ে আসবো এবং ওকে দেওয়ার পর এবার আমাদের এই টোটাল অংশটাকে আমরা টপ ভিউতে 2D আকারে নিয়ে নেব। ওকে, দেন আমাদের বিমকে ট্রান্সলেট ইন্টেন্স ইউজ করে সিলেক্ট করার পর দেন ডান আমাদের মিড এক্সিস বরাবর নিয়ে আসবো, যাতে আমরা আমাদের স্টিল ফ্রেমটা বসানোর জন্য আমরা একটা ডেটাম লাইন বা অর্থাৎ রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতে পারি। সো রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট ডেটাম পয়েন্ট এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে মেজারমেন্ট দেবো। মেজারমেন্ট অর্থাৎ আমাদের যেহেতু আমাদের কভার ইউজ করবো আমরা 20 mm, সো ফার্স্টে 20 mm এবং সেকেন্ড আমাদের এখান থেকে -20 mm দিয়ে দিলাম। -20 mm দেওয়ার পর ওকে, এন্টার দেওয়ার পর আমাদের এখানে একটা ডেটাম ক্রিয়েট হয়ে গেছে, ডেটাম পয়েন্ট। সো এবার আমরা আমাদের ট্রান্সলেট ইন্টেন্স থেকে আমাদের ফ্রেমটা আমাদের সিলেক্ট করার পর আমাদের কর্নার সিলেক্ট করার পর আমাদের এই ডেটামে আমরা সিলেক্ট করে দেবো, অ্যাড করে দেবো। ওকে, সো আমাদের বিম এবং স্টিল ফ্রেম একসাথে যুক্ত হয়ে গেছে। সো আমরা আবার 3D ভিউতে চলে আসতে পারি। 3D ভিউতে আসার পর সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব। এই অপশন ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এভরিথিং ওকে। আমাদের টোটাল বিম অ্যাসেম্বলির কাজ শেষ। আমরা চলে যাব পরবর্তী অপশনে। পরবর্তী অপশন এখান থেকে আছে স্টেপে আমরা এখান থেকে একটা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ক্রিয়েট অপশন এখান থেকে আমরা ইনিশিয়াল থেকে এখানে স্ট্যাটিক এবং জেনারেল নিয়ে কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটা অন করে দেবো। দেন ইনক্রিমেন্টেশন থেকে ইনিশিয়ালি আমরা এখান থেকে 0.01 ইনপুট করে ওকে। আমাদের স্টেপের কাজও শেষ। দেন আমরা চলে যাব পরবর্তী অপশন ইন্টারাকশন। এখানে ইন্টারাকশন হচ্ছে আমরা যে এখানে দুইটা পার্ট ইউজ করছি, একটা হচ্ছে কংক্রিট পার্ট আর একটা হচ্ছে স্টিল পার্ট। এই দুটির ভিতরে বন্ডিং ক্রিয়েট করার জন্য আমরা ইন্টারাকশন ইউজ করি। সো ইন্টারাকশন ভ্যালু ক্রিয়েট করার জন্য ফার্স্টেই আমাদের এখানে শুধুমাত্র আমাদের স্টিল ফ্রেমটা রাখবো
সো স্টিল ফ্রেম রাখার জন্য আমরা এই অপশন ক্লিক করার পরে রিপ্লেস, দেন ডিসমিস। ওকে, শুধুমাত্র আমাদের মনিটর স্ক্রিনে আমাদের শুধুমাত্র স্টিল ফ্রেমটা আছে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট কনস্ট্রেইন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে নাম দেবো কংক্রিট টু স্টিল। দেন আমাদের এখান থেকে এমবেডেড রিজিয়নটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর ওকে, কন্টিনিউ দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের স্টিলের টোটাল পার্টটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর ডান থেকে আমাদের এখানে সিলেক্ট রিজিয়ন দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের টোটাল তারপর বিমের অপশনটা আমরা নিয়ে আসবো। তো রিপ্লেস অল অপশনে সিলেক্ট করার পর আমাদের বিম অপশন নিয়ে করবো, বিম অপশন সিলেক্ট করে দেবো। ওকে, এবং ডান দেওয়ার পর এতে আমাদের দুইটা আমাদের সেট সিলেক্ট হয়ে গেছে এবং ওকে। তো আমাদের এখান থেকে আমাদের বিম এবং স্টিলের একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। সো আমাদের ইন্টারাকশনের কাজও শেষ এবং চলে যাব আমরা পরবর্তী অপশন লোডে। সো লোড দেওয়ার আগে আমাদের বিমটাকে আমরা কয়েকটা অংশে বিভক্ত করে নেব। সো কয়েকটা অংশে ভাগ করার জন্য আমরা আবার চলে যাব পার্ট অংশে। পার্ট থেকে আমরা এখান থেকে পার্টিশন ফেস থেকে এখান থেকে একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কয়েকটা রেফারেন্স পয়েন্ট নেব, কয়েকটা লাইন নেব, লাইন একটা, দেন এই কাছে আরেকটা, এবং মাঝখানে লোড দেওয়ার জন্য আরও দুইটা লাইন নেব আমরা। টোটাল এইখানে একটা, দেন আরেকটা, ওকে, ডান। দেন আমাদের বিমের ফেজে লাইন ক্রিয়েট করার পর এখান থেকে আমরা পার্টিশন সেল অপশনটা নিয়ে নেব পার্টিশন করার জন্য। ডান, ফার্স্টে রেফারেন্স পয়েন্ট, ডান। এখান থেকে এক্সট্রুড অ্যালং ডিরেকশন থেকে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করার পর ওকে। সো এখান থেকে আমাদের একটা পার্ট সিলেক্ট হয়ে গেছে। পরে সেকেন্ড পার্টের জন্য আবার একইভাবে আমরা টোটাল 4টা পার্ট করব আমাদের বিমটাকে। ওকে, ক্রিয়েট পার্টিশন, ওকে। দেন পরেরটার জন্য আবার একটা রেফারেন্স লাইন নেওয়ার পর ডান, এবং এক্সট্রুড অ্যালং ডিরেকশনটা আমরা সিলেক্ট করে দেবো, ডিরেকশন, এবং ওকে, এবং ক্রিয়েট পার্টিশন, ডান। পরেরটার জন্য ডান, দেন ক্রিয়েট পার্টিশন, এবং শুধু আরেকটা বাকি আছে। টোটাল আমাদের 4টা পার্টিশন হয়ে গেছে এবং ডান। ওকে, আমাদের পার্টিশন করা শেষ। এবার আমরা চলে যাব লোড অপশনে। লোড ক্রিয়েট করার আগে আমরা আমাদের বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ সাপোর্ট কন্ডিশন ডিফাইন করব। সাপোর্ট কন্ডিশন ডিফাইন করার জন্য আমরা ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশনে যাব। সেখান থেকে ইনিশিয়ালি মেকানিক্যাল থেকে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রোটেশন সিলেক্ট করার পর কন্টিনিউ, এবং আমরা আমাদের সাপোর্ট কন্ডিশনের জন্য 2টি প্লেস সিলেক্ট করে দেবো। 2টি প্লেস অর্থাৎ এই কর্নারে আমরা লাইন বরাবর আমরা সাপোর্ট ক্রিয়েট করব। সো এই লাইন এবং এই কর্নার থেকে এই লাইনটা আমরা সিলেক্ট করে দিলাম এবং ডান দেওয়ার পর যেহেতু আমরা এখানে পিন সাপোর্ট ইউজ করব, পিন সাপোর্টের জন্য আমরা U1, U2, U3 এই 3টা অপশন সিলেক্ট করার পর ওকে দিব। ওকে, সো আমাদের সাপোর্ট কন্ডিশন ক্রিয়েট করা শেষ। এবার আমরা লোড দিব। লোডিংয়ের ক্ষেত্রেও আমরা ডিসপ্লেসমেন্ট ইউজ করব। সো ডিসপ্লেসমেন্টের জন্য ক্রিয়েট বাউন্ডারি কন্ডিশন, সেখান থেকে মেকানিক্যাল থেকে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রোটেশন অ্যান্ড কন্টিনিউ। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দেওয়ার জন্য আমাদের ফার্স্টে 2টা পয়েন্ট সিলেক্ট করব আমরা এখান থেকে, ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, 2টা লাইন সিলেক্ট করার পর ডান দেওয়ার পর আমরা এখানে যেহেতু আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে U2 ইউজ করব, U2
অর্থাৎ নিচের দিকে ডিসপ্লেসমেন্ট ইউজ করব, সুতরাং আমরা এখানে -100 দিয়ে দিলাম অ্যান্ড ওকে। -100 আর 50, 100ই আমরা দেই, 100 ওকে। সো আমাদের লোডিংয়ের কাজও শেষ। এখানে লোডিং নিচে বরাবর নিচের দিকে লোডিং দেখা যাচ্ছে। আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশন মেশ অপশন। সো মেশের জন্য ফার্স্টেই আমাদের পার্ট অপশনে যেতে হবে। পার্ট, এখান থেকে আপনাদের বিম পার্ট, আমরা ফার্স্টেই বিমের উপরে মেশ ডিফাইন করব। বিমের জন্য আমরা মেশ ইউজ করব 25, অ্যাপ্লাই ওকে। দেন এখান থেকে আমরা মেশের অ্যাসাইন করব, মেশ অ্যাসাইনের জন্য ওকে ইয়েস। ডান ওকে, এভরিথিং ইজ ওকে। দেন সেকেন্ডলি আমরা স্টিল পার্টের উপর মেশে অ্যাপ্লাই করব। ফার্স্টে পার্ট থেকে ফুল স্টিল পার্ট, দেন মেশ অপশন, ক্রিয়েট মেশ, মেশ থেকে আমরা এখানে মেশ ক্রিয়েট করব। মেশ স্টিলের জন্য আমরা মেশ দিব এখানে 20, অ্যাপ্লাই ওকে। দেন অ্যাসাইন, মেশ অ্যাসাইনের জন্য এই অপশন, দেন ইয়েস ওকে, মেশ ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে মেশের জন্য মেশ এলিমেন্ট আমরা সিলেক্ট করে দেব একটা টোটাল ওকে, ডান। এখান থেকে আমরা ট্রাস সিলেক্ট করে দেব মেশের জন্য, ট্রাস ওকে। তো আমাদের মেশের কাজও শেষ, ডান। সো আমাদের বিমের সকল কাজ শেষ। এবার আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশন হচ্ছে এখানে জব, জব অপশন। জব অপশন এখানে একটা জব সিলেক্ট করব, জব ক্রিয়েট করব ওকে, ক্রিয়েট। সো জব ক্রিয়েট করার আগে ফার্স্টেই আমাদের এখানে এটা সেভ করে নিতে হবে একটা নির্দিষ্ট ফোল্ডারে। এটা আমাদের ফার্স্টেই করার দরকার ছিল। সো এখানে আমরা একটা নির্দিষ্ট নামে আমরা একটা ফোল্ডারে আমাদের এই কাজটি সেভ করে নেব। সিম্পল, সিম্পল বিম ওকে ওকে, সেভ হলো। দেন আমরা জবে আমরা এখানে একটা জব ক্রিয়েট করব, ক্রিয়েট জব। এখান থেকে আমরা ম্যানেজার থেকে ক্রিয়েট, আমরা যে কোনো একটা নাম দিব এখানে, কংক্রিট বিম বা যে কোনো একটা নাম দিয়ে দেবো। দেন কন্টিনিউ, কন্টিনিউ করব, কন্টিনিউ এখান থেকে ওকে ওকে। দেন আমরা এইটা সাবমিট করে দেবো, সাবমিট ওকে। আমাদের বিমটা সাবমিট হয়ে গেছে। এটা মনিটর করার জন্য আমরা এখানে মনিটর সিলেক্ট করব, মনিটরে সিলেক্ট করতে পারি, এই যে মনিটর ওকে। এখান থেকে আমাদের প্রোগ্রেসটা আমরা মনিটর করতে পারি, আমাদের রানিং যে চলছে, আমাদের কাজটা যে রান করছে, এটা আমরা প্রোগ্রেসটা মনিটর করব এখান থেকে। সো এটা নিতে অনেক সময় লাগতে পারে, এর জন্য আমরা ভিডিওটা এখানে পজ করছি, আবার আমাদের ভিডিওর লাস্টে আমরা দেখা করব। আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের যে কোনো একটা আমরা দেখব, এখানে একটা ইনক্রিমেন্ট পর্যন্ত। ওকে, আমাদের প্রজেক্ট ঠিক আছে, রান হচ্ছে। তো আমরা ভিডিওর শেষে দেখা করি। এই যে আমাদের প্রায় হয়ে গেছে। এটা আসলে পিসি পারফরমেন্সের উপর নির্ভর করে যে কার কতটুকু সময় লাগবে। আমাদের প্রায় শেষ, 98। আমাদের এখানে 100 পর্যন্ত হবে ইনক্রিমেন্ট। সো একটু ওয়েট করি। 99,
100 এবং ওকে ওকে কমপ্লিট। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট দেখাচ্ছে। জি, এই যে কমপ্লিট, ডিসমিস করে দিই। দেন আমরা আমাদের জব ম্যানেজারে চলে যাব। জব ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস। দেন আমরা এখান থেকে রেজাল্টে যাব। এই যে রেজাল্ট থেকে আমরা আমাদের পিমটা শো করবো। এই যে ডিফরমেশন হয়েছে এটু, এটা আমি অ্যানিমেশন আকারে দেখতে পারি, অথবা এইভাবে আমরা স্টেপ বাই স্টেপও দেখতে পারি, অথবা এই অ্যানিমেশন ক্রিয়েট করার পর আমরা দেখতে পারি জিনিসটা। একইভাবে আমরা শুধুমাত্র স্টিল ফ্রেমের ডিফ্লেকশনও দেখতে পারি। এখান থেকে ক্রিয়েট ডিসপ্লে গ্রুপ থেকে আমরা এখান থেকে যদি ফুল ফুল স্টিল পার্টটা সিলেক্ট করে দেই এবং রিপ্লেস দেই ফুল স্টিল পার্ট অ্যান্ড রিপ্লেস করি, তাইলেই আমরা এখান থেকে শুধুমাত্র স্টিল ফ্রেমের ডিফ্লেকশনটা আমরা অ্যানিমেশন আকারে দেখতে পারবো। এই যে অ্যানিমেশন, ওকে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।